আল্লাহর ওয়াস্তে এই যে জজবা আছে, জজবাটা নষ্ট হতে দিয়েন না, বরঞ্চ গুনাহ থেকে বাঁচান, অন্ধকার থেকে বাঁচান, আলোর মধ্যে থাকে। ইনশাআল্লাহ একদিন আপনার হাতে গোটা দুনিয়াটাও আলোময় হবে। আজকে শেষ কথা, বাংলাদেশের মধ্যে যদিও সামরিক কোন যুদ্ধ চলছে না, আমাদেরকে কোন দেশ এসে তীর তরবারি অস্ত্র ক্লাসিনকপ দিয়ে মারছে না, কিন্তু বাংলাদেশে প্রতিটা দিন সাংস্কৃতিক লড়াই চলছে। কাফের মুশরিকরা আমাদেরকে ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরিয়ে কাফের মুশরিকদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে যাচ্ছে। শিক্ষা দীক্ষা বলেন, সভ্যতা বলেন, সংস্কৃতি বলেন, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে পশ্চিমা বিশ্বের গোলাম আর সেবাদাস বানানোর জন্য তদবির করছে। দেখেন না, স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে কিভাবে এত বড় বুকের কথা হয় যে বলো 2024 মহিলাদের বোরকা পরার দরকার কি? আরে বোরকার সাথে বছরের সম্পর্ক কি? কিসব 2024 আর 3024? আর 2024 আসার মানে যদি এটা হয় নারীরা আর বোরকা পরবে না, তাহলে তুই পুরুষ 2024 পোশাক পরিস না, তোর আগে নিজের গায়ে পোশাক খোল, তারপর নারীদের বোরকার দিকে নজর দে। কিন্তু নিজের গায়ে পোশাক ঠিকই রাখবি আর নারীদের বোরকা নিয়ে ফাইজলামি করবি, এটা বাংলার মুসলমান মেনে নেবে না। আরে যেই জাতি একবার রক্ত দেওয়া শিখে গেছে, ওই জাতিকে হুমকি হামলা মামলা দিয়ে তো বিয়ে রাখতে পারবো না। পথ যখন একবার চিনেই গেছে, এই পথ ধরে তারা মঞ্জিলে মাকসুদেও একদিন না একদিন পৌঁছে যাবে, না হলে পূর্ববর্তী শহীদদের রক্তের সঙ্গে বড় গাদ্দারি হবে। এই যে পুরো আন্দোলনে সবচাইতে বেশি কৃতিত্ব যেই শহীদের, তার মধ্যে অন্যতম হলো শহীদ আবু সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি। শহীদ আবু সাঈদের জীবনীতে দেখেন না, আল্লাহর বান্দা কিন্তু দিনকে জমিনের বুকে প্রতিষ্ঠা করার একজন নিবেদিত কর্মী ছিল, যেন কোনো ব্যক্তি না যে একজন আবেগে সে প্রাণ দিয়ে দিয়েছিল। আল্লাহর বান্দার জিন্দগি তামান্নাই ছিল যে বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে, আল্লাহর জমিনে কোরআন শাসন প্রতিষ্ঠা করবে। আজকে আমার ভাই আবু সাঈদ দুনিয়াতে নাই, তাতে কি? এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা সকলে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, ভাই আবু সাঈদ তুমি দুনিয়া থেকে চলে গিয়েছো, তাতে কি? তুমি ছিলে একা, এখন আমরা হয়েছে সকলে। তোমার মিশনে আমাদের মিশন, তুমি যে মিশনের স্বপ্ন দেখতা সেই স্বপ্ন আমরাও দেখবো। হয়তো আমরা সকলে তোমার মতো শহীদ কাফেলার সদস্য হব, আর যদি দুনিয়াতে বেঁচে থাকি আমাদের বুকের তাজা রক্তের বিনিময় হলেও এই পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীনকে জিন্দা করে যাবে। তবে যেই সাংস্কৃতিক লড়াই চলছে এই বাংলার জমিনে, মুসলমানদেরকে ইসলামী সংস্কৃতি থেকে দূরে সরানোর চেষ্টা চালাচ্ছে, আমি প্রত্যেককে আহ্বান করে যাচ্ছি, আপনারা এই সাংস্কৃতিক লড়াইয়ে ইসলামের পক্ষের মুজাহিদ হয়ে যান আজকে। এই জিহাদ তীর তরবারি দিয়ে হবে না, এই জিহাদ হবে দাওয়াত দিয়ে, এই জিহাদ হবে ইলম দিয়ে। ওরা গানের আসর করবে একটা, আপনারা কোরআনের মাহফিলের আসর করবেন 10টা। ওরা আকাশের মধ্যে নিজের বাসার ছাদে সমকামিতার পতাকা উড়াবে, রংধনুর পতাকা উড়িয়ে এলজিবিটি কেউকে প্রমোট করবে। আরে ওরা এক বাসার ছাদে সমকামিতার পতাকা উড়াবে, আমরা লক্ষ কোটি বাসার ছাদে কালেমার পতাকা উড়াবো। তাহলে এই জবাব আমরা পিটাপিটি মারামারি হানাহানি করে দেব না, এই জবাব আমরা দেব মন্দটাকে ভালোর দ্বারা পরিবর্তন করে। যেমন আমরা গণহারে এখন বলছি যে ভাই যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে এগুলোকে ভাঙতে যাওয়ার দরকার নাই, তবে মোড়টা পরিবর্তন করে দেন। ওরা গিয়ে গান বাজনা করে, আপনারা গিয়ে গান বাজনাটা বন্ধ করে সেখানে কোরআনের মাহফিলের আয়োজন করেন, আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করার ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ এর দ্বারাই সমাজ সুন্দর হবে এবং যেই মিশন নিয়ে তারা জীবনভর কাজ করেছে সেটা সামনে এগিয়ে নেওয়া যাবে। তো প্রত্যেকে সাংস্কৃতিক লড়াইয়ের কর্মী হবেন তো ইনশাআল্লাহ। ওদের কাছে যদিও টেলিভিশন আছে, ওদের কাছে যদিও বিভিন্ন চ্যানেল আছে, পত্র পত্রিকা আছে, বহুত কিছু আছে, আমাদের কাছে তেমন কিছু নাই। তাতে কি? আমাদের সাথে আল্লাহ আছে। যার সাথে আল্লাহ থাকে তার দুনিয়ার কোন মাধ্যম না থাকলেও চলে। বাংলায় বলে রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে। তো যার সাথে আল্লাহ আছে, পৃথিবীর কোন বাপের বেটে এমন আছে যে তাকে দমিয়ে দিতে পারে। আর এই যে আল্লাহ রসুলের জীবনাদর্শ জন্য আজকে যে আলোচনা সিরাত সম্মেলন, এই সম্মেলন থেকে প্রত্যেকের কাছে একটা আশা আমি রাখি, আদেশ না আশা। আশাটা হলো প্রত্যেকে আল্লাহ নবীর জীবনী জানার চেষ্টা করবেন। কিভাবে? অন্তত এই রবিউল আউয়াল মাসে নবীর জীবনের উপর একটা বই, বেশি না,
অন্তত একটা বিশুদ্ধ নির্ভরযোগ্য বই প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পুরোটা পড়বেন। আমি যুবকদেরকে বলি, বিশেষ করে যারা মাহফিল আয়োজন করেছেন, আপনারা এই মাসের মধ্যে সিরাতের কুইজের আয়োজন করেন। কুইজ বোঝেন না আপনারা? কুইজের আয়োজন করেন। কোনো একটা বইকে প্রয়োজনে এর সাথে আপনারা পরামর্শ এবং এটা রেফার করে দেন সবাইকে যে এই বই পড়ো, এখান থেকে এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে কুইজ করা হয়েছে, তাহলে সকলকে ব্যাপক হারে সম্পৃক্ত করবেন এবং পরবর্তীতে যারা বিজয়ী হবে ওদেরকে আগামী অনুষ্ঠানে হোক বা আলাদা অনুষ্ঠান করে হোক লক্ষ জনতার সামনে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর জীবনী জানা লাগবে না, নাকি খালি ড্যাডিজানের জীবনী জানলেই চলবে? ড্যাডিজানের জীবনী জানতে 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 অনেকে জানোয়ারে পরিণত হয়ে গিয়েছে। ওই বেশি খেলতে খেলতে খেলোয়াড়, বেশি জানতে জানতে কেউ হয়ে যায় আবার জানোয়ার। তো এমন হয়েছে যে ড্যাডিজানরে নিয়ে স্টাডি করতে করতে এখন চোখের সামনে খালি ড্যাডিজানই দেখে, আর কিচ্ছু দেখে না। আরে আমাদের আলেম ওলামাও যদি মরে, আরে সাধারণ মানুষ মাদের বুকও যদি খালি হয়, সাধারণ বাবাদের চোখ থেকেও যদি পানি ঝরে, এতেও তাদের মনে কষ্ট লাগে না। কিছু বললেই বলে স্বজন হারানোর বেদনা আমার চেয়ে থেকে ভালো জানে। অদ্ভুত! তাহলে তোমার স্বজনই স্বজন আর বাকিদের স্বজন স্বজন না। তোমার কাছে তোমার আত্মীয়দের রক্তের দাম আছে, বাকিদের কাছে তাদের আত্মীয়ের রক্তের দাম থাকবে না। কষ্ট সবাই বোঝে, আর সবার কাছে ক্ষমতা থাকে না বলে সবাই প্রকাশ করতে পারে না। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে কোনো ব্যক্তি বিশেষের হাতে ক্ষমতা থাকবে না। আগামীর বাংলাদেশ আপামর জনতার হাতে ক্ষমতা থাকবে। যারাই জনতার আদর্শের বাইরে গিয়ে অন্য কোন দেশের বা দলের দালালি করে সেই আদর্শ এই জাতির উপর চাপাতে চাইবে, এক একটা করে সবগুলার হেলিকপ্টারে করে বিদায়। সম্মানের সাথে বিদায়ের কথাই বললাম, অসম্মানের কিছু বলি নাই যে বর্ডার দিয়ে ভাগিয়ে দিবে, কলাপাতায় শোয়া রাখবে অথবা জিনিসপাতি ফাটিয়ে দিবে। অসম্মান সূচক কিছু বলি নাই, সুন্দর শব্দ বলেছি। প্রাইভেট কারো না, প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করে, কালেকশন করে ভাড়া করে পাঠিয়ে দিবে, কিন্তু জনতার আদর্শের বাইরে কিছু হতে দেবে না। আর এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, খালি মুসলমান না ধর্মপ্রাণ। তার মানে এই দেশে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে কেউ ইসলামের বিপরীতে কিছু করতে পারবে না, করতে দেওয়া যাবে না। এজন্য সবাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আর কতকাল জায়গা জমি নিয়ে মারপিট করবেন? আর কতকাল সামান্য টাকা পয়সার ক্ষেতের আইল নিয়ে লড়াই করবেন? আগামীর লড়াই হবে দিন কায়েমের লড়াই, আগামীর লড়াই হবে বাতিলের টুটি চেপে ধরার লড়াই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ, বৃষ্টি তো কমে গেছে কথা বলতে বলতে। তো কমে গেলে আপনারা একটু বসে যান, বসে যান। যদি সবাই বসেন, সবাই বসেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা রহমত। আল্লাহ তাআলা আওয়াজ করার দরকার নেই।